তো ফাইনালি আমরা এত বাঁশ গাছ জঙ্গল সব দেখতে দেখতে আমাদের মিষ্টি দিদির কাছে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের সেই মিষ্টি দিদি যার জন্য আমি তোমাদেরকে বলছিলাম। তো ও আমাদের সোনামাকে নিয়ে রাস্তাতেই দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর এই হচ্ছে আমাদের সেই সোনামা যার জন্য আমরা ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমরা এসেছি। ও আমাদের ৩ মাসের হয়ে গেল দেখতে দেখতে। বোঝাই গেল না যে কত এই হলো আর এই ৩ মাসের হয়ে গেল। আর ও আমাদেরকে দেখতেই কাঁদতে লেগে গেছিল, কারণ অচেনা মুখ তো। তারপরে একটু কাঁদলো, তারপরে চুপ হয়ে গেছিল। আর ও শুধু জিভ বার করে, জিভ বার করবে আর ড্যাব ড্যাব করে তাকাবে যে কে আমাদের ঘরে এসছে এরা। ওর সাথে খেলতে খেলতে সত্যি আমি হাঁপিয়ে গেছিলাম। তারপরে অনন্যা দিয়ে আমাদেরকে শরবত দিয়েছিল। ও আর ওদের ওখানে এত গরম, মানে বোঝাই যাবে না যে শীতকাল বলে কিছু আছে ওখানে। আর যেমন রোদ তেমনি গরম। তারপর আমাদের সোনামা আমাদের সাথে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল। আর পায়েল ওকে ওখানে জ্বালাচ্ছিল আর পম্পাদির চোখ দেখাচ্ছে যে কেন ওকে জ্বালাচ্ছিস, কেন ওকে ঘুমাতে দিচ্ছিস না। কিন্তু ও ঘুমিয়ে যাচ্ছিল আর আমরা তখনই বোর হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যার জন্য গেছি সেই যদি ঘুমায় তাহলে কি করে হবে। আর ওকে আমরা সত্যিই অনেক জ্বালিয়েছি। আর অনন্যা দিয়ে এখানে জামা কাপড়গুলো খুলে খুলে দেখছিল। আর তারপরে ওরা এত, আমরা তো এমনি অবেলায় গেছি, ৩টে সাড়ে ৩টের সময় গেছি। আর উপর থেকে ওরা লুচি মিষ্টি আপনার চিকেন বাঁধাকপির তরকারি বেগুন ভাজা কত কিছু নিয়ে চলে এসছে। তাই কি করব, এনেছে যখন খেতে তো হবেই। তো খাওয়া দাওয়া শেষ করার পরেই আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এলো। আর সত্যি এই টাইমটা অনেক 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 মন খারাপ হয়ে গেছিলো সবারই, শুধু আমাদের একা নয়, ওদের বাড়ির লোকেরও মন খারাপ করছিল। আর অনন্যাদির তো মানে কিছু বলাই যাবে না। আর আমাদের সোনামাকে ছেড়ে তো আমাদেরকে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ব্যাগে ভরে নিয়ে চলে যাই। আর অনন্যাদি তো আমাদেরকে মানে ছাড়ছিলই না যে চল তোদেরকে আমি টোটোতে চাপিয়ে দিই। ও সত্যি ওর যেমন মনটা খারাপ হচ্ছিল তার থেকেও ৪ ডবল আমাদের হচ্ছিল। তো আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও।